এর মধ্যে আমরা ঢুকতে পারবো তো? এটা শুনে ব্যক্তিগতভাবে অনেকের রাগ হতে পারে। আমি কোনো ব্যক্তি মানুষের কথা বলছি না, যে কোনো রকম ডার্ক প্যাচেস, যে কোনো রকম ডার্ক এক্সপিরিয়েন্স, যে কোনো রকম ডার্ক এজ, যে কোনো রকম কমপ্লিকেশন, জটিলতা, সেখানে আমরা যেতে পারবো। কোন কোন রাশি, বিশেষ করে সূর্যের বছরে, সূর্যের বছর কেন বলছি আপনারা জানেন, 2026, 6 আর 2 8 আর 2 10, 10 মানে 1 যোগ 0 1, তার মানে একের সংখ্যা, এক হচ্ছে সূর্যের বছর। তাহলে এই বছরে সূর্যের, তার মানে এটা তো আর বলে বোঝানোর কোনো অপেক্ষা রাখে না যে এই বছর রবির কিছু কিছু অ্যাডভান্টেজ আপনারা পাবেন, এটা পরিষ্কার। কারণ যে গত বছর দেখেছেন 9-এর সংখ্যা ছিল, 9 হচ্ছে মঙ্গলের সংখ্যা, এবং মঙ্গল কি অগ্নিকারক গ্রহ। মানুষ কি করে, মানুষ তো অতীতটা দেখে মেলায়। যে আমরা গত বছর কি দেখেছি, আগুন, অগ্নিকাণ্ড, যুদ্ধ, মিসাইল, অপারেশন সিন্দুর, ইউক্রেন রাশিয়া ওয়ার, একের পর এক বাড়িতে আগুন, মানে কত বাড়িতে যে অগ্নিকাণ্ড হয়েছে গত বছর, বছরের প্রথম দিন থেকে, হিংস্রতা, গুলি, বারুদ, বোম, এসব আমরা দেখে এসেছি গত বছর। এবার হচ্ছে রবি, মানে প্রখরতা, সূর্যের তাপ। কার কার কোন কোন রাশির অ্যাডভান্টেজ হবে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। এক্ষুনি সেই রহস্যের প্যান্ডোরা বক্স খুলবেন হচ্ছে অনন্যাদি। আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রিয় 40 বছর উপর অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার, এবং এই পশ্চিমবঙ্গে সবার চেনা, সবার জ্যোতিষ বললে মুখ দেখলে, অনেকে নাম জানে না, মুখ দেখলে ও আচ্ছা উনি, আচ্ছা উনি অনন্যাদি, ওরে বাবা কি আনন্দ, হা 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 হা। স্বাগত তোমায়। এবার তুমি একটু আমায় বলো যে এই যে রবির বছর, এটা কার কার রবির প্রভাবে ভালো যাবে? এইবার দেখো রবির প্রভাবে কার কার ভালো যাবে। তুমি বলতে পারো এক সংখ্যার মানুষ যারা 10 সংখ্যা, আমি সংখ্যাটা বলছি এখন এখানে, যারা 10 সংখ্যার মানুষ, যারা 19 সংখ্যার মানুষ, হ্যাঁ, এদের কিন্তু ভালো যাবে, মানে জন্ম তারিখটা বলছো, জন্ম তারিখ অনুযায়ী। আবার এদিকে তুমি দেখো সূর্যের তাপে সূর্য এতভাবে তাদের আলো দেবে যে তার আলোয় কিন্তু তারা আলোকিত হয়ে উঠবে। কারা উঠবে? মীন রাশি, ধনু রাশি, কর্কট রাশি। আচ্ছা, মীন, ধনু, কর্কট, এদের কিন্তু দারুণ ভালো সময়। আচ্ছা, হ্যাঁ, নানা দিক থেকে কেউ বিদেশ যেতে চাইছে, তারা বিদেশে চলে যেতে পারবে। কেউ হয়তো ধরো ধনুত্ব মনে হয় ঢাইয়া চলছে, শেষ হবে আর কি। হ্যাঁ, তো ঢাইয়ার মধ্যে দিয়েও পাবে তারা। তো যাই, এই শেষ ফ্রেজটাই অনেক কিছু দেয়। হ্যাঁ, মানুষ কোনো কিছু চলে যাওয়ার আগে দিয়ে চলে যায়, ঠিক তেমনি মেষে আছে হচ্ছে তোমার, মানে শনির 7.5 শুরু হলো, তার মানে হচ্ছে ধনু, তৃতীয় রাশি, সেখান থেকে ঢাইয়া, শনু আর সিংহর ঢাইয়া চলছে। তো যাই হোক, তাই সেই ক্ষেত্রে কেউ বিদেশ যেতে চাইছে, তারা বিদেশে যেতে পারবে। কারুর হয়তো সম্পত্তি ছিল না একেবারেই, সেই সম্পত্তিটাও হবে, বা সম্পত্তি নিয়ে ঝামেলা থাকলেও সেটা মিটে যাবে। তুমি সেদিন আমাকে একটা কথা বলছিলে যে দেবাশিস, এই বছর পড়াশোনাতে কিছু কিছু ছেলে মেয়ে কেল্লা ফতে করবে। হ্যাঁ, করবে। মানে মাধ্যমিকে টপ নাম্বার আসবে, হায়ার সেকেন্ডারিতে আসবে। তার কারণ কি, এটা হচ্ছে নাম যশ খ্যাতির বছর, খ্যাতির বছর, মানে খ্যাতির জায়গায় দাঁড়িয়ে সব দিকে। এবং তুমি আরো বলছিলে আত্মমর্যাদা বৃদ্ধি পাবে, যে অভিনয় জগতেরও বহু মানুষ এবার একটু উথাল পাথাল হবে, মানে চেঞ্জ হবে। হ্যাঁ, চেঞ্জ হবে। মানে যে এতদিন ভালো ক্যারেক্টার করতো অভিনেতা, সে হয়তো নিচুতে পড়েছিল, সে ভালো জায়গায় উপরে উঠে আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো মানে ক্রিয়েটিভ যারা, তাদের জন্য এই বছরটা তাদের জন্য ভালো ক্রিয়েটিভ। হ্যাঁ, এইবার সেই জায়গায় এইবার আমি সবসময় বলি, ভালো বললাম বলেই ভালো হবে এমনটা নয়। দেখা গেল খুঁজ করে একটা কোনো গ্রহ খারাপ আছে, যেটা পেছনে আমার সেই রবি যে আমাকে ভালো জিনিসটা দেবে, সেইটা ভালো আছে, সেই গ্রহটাই আদৌ তার ভালো নেই, তাহলে সে কোথা থেকে ভালো পাবে? আমার মা আমাকে ভালো পড়াশোনা করাতে চায়, বিদেশ পাঠাতে চায়, সবাই তো আর স্কলারশিপ পায় না। তো সেই ক্ষেত্রে মায়ের টাকাই নেই, তাহলে মা কি করে করবে? ঠিক তেমনি তার গ্রহটা কিন্তু ভালো থাকতে হবে, মানে তোমাকে রসদটা দিতে হবে। এই যে বলেন, এই জন্য যে রোগ হলে ওষুধ খাও, সঙ্গে আরেকটা কথা বলে পথ্যি খাও। পথ্যি মানে হচ্ছে তার ফুড। হ্যাঁ, ফুড যদি ভুল ভালো হয়ে যায়, তাহলে কিন্তু তার জীবনে কোনো চেঞ্জ আসবে না, বা রোগ সারবে না আর কি। সেই গ্রহ নক্ষত্র ভালো থাকা চাই, কোন পজিশনে সে এখন আছে, সে হয় দ্বাদশে আছে না অষ্টমে আছে না ষষ্ঠে আছে, এগুলো সব দেখতে হয়, তবে দেখেই কিন্তু তার ভালো ফল পাওয়া যায়। আচ্ছা, একটা কথা বলে দিই, এগুলো তো বিশ্লেষণ শুনছেনই, আপনারা কিন্তু ভুলবেন না মৌনী অমাবস্যার বুকিংটা সারতে। হ্যাঁ, কারণ ভাই একটা কথা আমি পরিষ্কার বলে দিই, হাতে কিন্তু সময় নেই। দাদা, বয়স্ক মানুষ যারা রয়েছেন, বা যারা দিদিরা রয়েছেন, যারা মৌনী অমাবস্যাতে, 19 তারিখ মৌনী অমাবস্যা, সেই দিনটাকে মাথায় রেখে আধ্যাত্মিক প্রতিকার, গ্রহদোষ খণ্ডন সহ আরো একাধিক স্পিরিচুয়াল, মানে আধ্যাত্মিক কাজকর্ম করতে চাইছেন, মৌনী অবশ্য কিন্তু ওই হার্ডকোর রেমিডির জন্য নয়, এটা হচ্ছে আধ্যাত্মিক মন্ত্র। শুধু
এই মা দিনটা- কালী, হ্যাঁ, অমাবস্যা, অমাবস্যা। দোষ খণ্ডন, গ্রহ প্রতিকার এর জন্য কিন্তু ভালো, আমি বারবার করে বলছি। আরো তারপর এই মৌনী অমাবস্যাটা ভালো কেন, এই দিন কিন্তু বগলা মায়ের আবির্ভাব হয়েছিল, আচ্ছা। বগলামুখী দেবীর। বগলামুখী দেবীকে বহু মানুষ মানে হ্যাঁ, কিন্তু। মারাত্মক হ্যাঁ, মানে। ছিন্নমস্তা দেবী, এবং তার- মনস্কামনাও নাকি খুব হ্যাঁ, পূরণ হয় শুনেছি। আবির্ভাব করে শত্রু দমনকারী বগলামুখী মা। আচ্ছা আচ্ছা। শত্রু, যে কোনো শত্রু দমন করার জন্য কিন্তু বগলা মায়ের পুজো করা হয়, ছিন্নমস্তারও পুজো করা হয়, অরিন্দম। হ্যাঁ, ধূমাবতীরও পুজো করা হয়। তো কাজেই এই সময় তার কাজ করলে পরে এত সুন্দর যোগ পড়ে গেছে, এই কারণেই এই অমাবস্যাটার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। যারা শত্রু দমন করতে চাইছে, শত্রুর হাত থেকে রেহাই পেতে তুমি চাইছে, বলেছো 15 তারিখ অব্দি বুকিং নেবে নাকি শুনলাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তোমার যে বুকিং নেয়, এই অনন্যাদির যে বুকিং নেয়, তার সঙ্গে কথা হচ্ছিল, বললো দেবাশিস আপনি টিভিতে যাই বলে নয়, 15 তারিখের পরে আর বুকিং নিতে পারবো না, এই হচ্ছে কথা। তো আজকে গেল হচ্ছে তোমার 7 তারিখ, তার মানে 8 দিন 7 মতো, মানে সামনের বুধবার যখন প্রোগ্রাম করব তখন অলমোস্ট বুকিং শেষের দিকে। 15 তারিখের মধ্যে আপনারা অনন্যাদির কাছে বুকিং শেষ করবেন, সেটা হচ্ছে আপনার মৌনী অমাবস্যার জন্য। 15 তারিখের পর 19 তারিখ অবশ্যই 4 দিন অনেক প্রিপারেশন আছে, বিভিন্ন মানুষের নামে নামে আলাদা করে পুজোর ব্যবস্থা করা হয়, তার একটা অনেক পদ্ধতি আছে, প্রক্রিয়া। এই হঠাৎ করে আপনি নাম লিখিয়ে দিলেন আর উনি একটা ফুল ছুঁড়ে পুজো দিয়ে দিলেন, এই ব্যাপারটা সেরকম না নয়। দেখো, কারুর হয়তো শত্রু দমন, কারুর হয়তো কার কি কাজ, কার কি চাহিদা, সেটা কে স্তম্ভন, কারুর হয়তো চাকরির ব্যাপার, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম, কারোর সংসার জীবনের জন্য। সেই জন্য যার যার সব ইন্ডিভিজুয়াল আমাকে করতে হবে একদম ঠিকঠাক একদম। মতো। আর দুর্বল গ্রহ মানে যে গ্রহ ডিগ্রিতে কম। হ্যাঁ। দুর্বল মানে অনেকে ভুল ভাবে যে তাহলে মনে হয় রুগ্ন মানে কি, যার ডিগ্রি পাওয়ার কম, সেই গ্রহকে আধ্যাত্মিক ভাবে সবল করা পাওয়ারফুল যায়। করার সময় হচ্ছে এইটা। এই মৌনী অমাবস্যা। অবশ্যই। কাজেই কাউকে হয়তো আজ থেকে 10 বছর আগে কোনো সময় সিটিভিএনে ফোন করেছিলেন কোনো জ্যোতিষের প্রোগ্রামে, সে বলেছে আপনার রবিটা কিন্তু দাদা ভালো না, রবির বছর আসছে, আপনাকে মাথায় রাখতে হবে রবির প্রতিকার কিন্তু করতে হবে। 100% করলে ভালো। এতদিন খুব ভালো হবে। চলেছেন ঘাত প্রতিঘাত, উত্থান পতন, চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে। যদি মনে হয় যে এই বছর রবির বছর, আপনি রবি ঠিক করবেন, করতে পারেন। কেউ হয়তো আপনাকে কখনো বলেছেন দাদা আপনার মঙ্গলটা ভালো না, মাথায় রাখবেন মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, এই বছর মঙ্গলেরও আর প্রতিকার এই করা মৌনী যায়। অমাবস্যা কিন্তু মঙ্গল মঙ্গল হচ্ছে মারাত্মক ভাবে ভালো করা যাবে। তাহলে দেখো কেন, বগলামুখী মা হলো মঙ্গল, ঠিক। বুঝতে পেরেছো? কাজেই অতএব এই দিনটা মারাত্মক দিন। এবং এই যে বছরটা রবি, অর্থাৎ রবি দিয়ে থাকে ট্যাটাস ইনক্রিমেন্ট, আপনাকে ভালো পজিশনে তুলে দেবে কে? রবি। একদিন যদি আমাদের সূর্য না ওঠে, আমাদের কিরম হয়ে যায়, আমরা নিস্তেজ হয়ে যায়। একদম, এই তো কয়েকদিন আগে তবে সূর্য ওঠে, কি কি অবস্থা? অবস্থা। আর সেই রবির যদি আলোয় আমরা আলোকিত হই, তাহলে